জালেম বাদশা তুব্বা কাবা ভাঙতে গেল। কাবা শরীফের চারপাশে একটা হেরেমের চত্বর আছে। চত্বরের ভিতরে যখনই পা দিছে, পা দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিতাবের মধ্যে লিখেছে বাদশা তুব্বা আল ইয়ামানকে তার লোকেরা ধরে টেনে আনলেন হারামের বাহিরে। কারণ ভিতরে আল্লাহ এবং তার দিনে, তার ইসলামে, তার কোনো মাখলুককে ক্ষতি করার উদ্দেশ্যে ঢোকা হারাম। হারাম এমনি নামকরণ করা হয়নি। হারামটা হলো হারামের চত্বরের মধ্যে দুনিয়ার কোনো কাজ করা, মানুষকে কষ্ট দেওয়া, কোনো কিছু করা, প্রত্যেকটা জিনিসই হলো হারাম। মজার ব্যাপার হলো, কত বাজে, মজার ব্যাপার হলো এই হারামটা, এই হারামের মধ্যে যখন অসৎ উদ্দেশ্য ঢুকছে তখন দেখেন অজ্ঞান হয়ে পড়ে গেছে, আবার ঢুকছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবার যখন ঢুকছে, ঢোকার সাথে সাথে তার পাতলা পায়খানা রক্ত আমাশা শুরু হয়ে গেছে। তখন তার সাথীরা বলতেছে অলরেডি তোমার উপরে গজব নাজিল হয়েছে, আমরা আর তোমার সাথে নাই, আমরা চলে যাচ্ছি ইয়ামানে। তখন তিনি বলতেছেন তোদের দুটো পায়ে ধরি, আমি বাঁচতে চাই, আমারে বাঁচা। আমি বুঝেছি এই ঘরের একজন মালিক অদৃশ্যে আছে যার ইবাদত এই আশপাশের লোকেরা করে, অতএব আমি তার কাছ থেকে, তার গজব থেকে বাঁচতে চাই। লোকেরা বললেন এই কথা বললে হবে না। তখন বললেন কি করে বাঁচা যাবে বলো, আমি মরলাম, আমার আর বাঁচার সুযোগ নাই। তখন মক্কার লোকেরা বললেন বাঁচতে পারো, তোমার নিয়তকে পরিবর্তন করে এই মক্কা ঘরের মালিকের জন্য কিছু করে দেওয়ার চিন্তা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। বাদশা তুব্বা আল ইয়ামান নিয়ত করে ফেললেন আমি এই মক্কা ঘরের জন্য কিছু একটা করব। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদেরকে আমি একটু বলি তো, দেখেন আল্লাহ পাকের দিন থেকে আমরা একটা শিক্ষা নিই। মক্কায় যদি আপনাদের কিছু দিতে বলি, দিবেন কিনা বলেন, দিবেন কিনা? আরে হা না কিছুই বলেন না। যে যদি বলি ভাই বেশি কিছু দরকার নাই, 1000 টাকা মক্কা ঘরে দেন তো দেখি, দিবেন কিনা? এরকম সুযোগ আপনাদের আসলে দিবেন নাকি? দিবেন না? শুধু দিবেন তাই না, আল্লাহু আকবার, মক্কা শরীফে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কারণ কাবা শরীফের দরজাটাই সোনা দিয়ে বানানো, প্রতিটা অক্ষরগুলি স্বর্ণের অক্ষর। কাবা শরীফের পাশে যতগুলি আপনারা এই যে সোনালী কালারের যা দেখেন সব স্বর্ণ। ওই স্বর্ণের দরজাটা আল্লাহ আমার এবারও ধরে ধরে চুমা খাওয়ার তৌফিক দিল। সুবহানাল্লাহ। দরজা ধরে যদি দোয়া করা যায়, আল্লাহর রাসূল বলেছেন ওই দোয়া কবুল হয়ে যায়। মিজাবে রহমত ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মুসলমান বাইরে আমার, এক পর্যায়ে বাদশা তুব্বা বললেন আমি এই কাবা শরীফটা স্বর্ণের বানায় দিব। লোকেরা বললেন আমার রবের কোনো সোনার অভাব নাই, সব সম্পদের মালিক তো আল্লাহ, তুমি কাবায় কিছুই করতে পারবা না, কাবার মালিক একজন মানুষ পাঠাবে, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার জন্য কিছু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রাণ খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহ। আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কত দূর ওই মদিনার
কত দূর, কত দূর ওই তায়েফের গ্রাম বলো, কথা সে বেলালের আজানের সুর, কত দূর, কত দূর। হেরার গোহা বলো কোন সে দূরে, আমিনার ঘর সেটা কোন সে দূরে, হেরার গোহা বলো কত দূরে, আমিনার ঘর সে তো দূর আরবে, ওমরের কোথায় আছে খেজুর বাগান, আবু বকরের সে সীমাহীন দান, ওমরের কোথায় আছে খেজুর বাগান, আবু বকরের সে সীমাহীন দান, এসব সবই মিলে হৃদয় মাঝে বাজায় নূপুর, কত দূর, কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কথা সে বেলালের আজানের সুর, কত দূর, কত দূর। সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে 10 জানুয়ারি 2025 আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল করবার এবং আল্লাহ তাআলা এখানে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। শুকর গুজার করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমস্ত ক্ষমতার উৎস, সকল প্রশংসা একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই কথাটা কি জবান খুলে বলা যাবে না? এমন একটা সময় ছিল যে আল্লাহর কথাও বলতে অনেকে ভয় পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সেই সময় আছে নাকি? ইসলামের সিপাহ সালারেরা, আল্লাহু আকবার আইয়ুবের সন্তানেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক বিদিক থেকে ইমানের দীপ্ত আগুন জ্বলে উঠতেছে। মনে হচ্ছে যেন কোনো বারুদ যদি লিভুলিভু অবস্থায় থাকে সেটাও স্ফুলিঙ্গের মতো চেতে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে তাকিয়ে দেখেন, এই শীতের মধ্যেও পৃথিবীর এমন একটা রাষ্ট্র আছে যেখানে -50 ডিগ্রি। আপনি যদি এই বোতল ভরে 100 ডিগ্রি তাপমাত্রায় এটাকে যদি আপনি জাল উজ্জীবন করেন, এরপরে যদি আকাশে ছেড়ে দেন পানিটা, এরপরে ওই পানি ওখান থেকে বরফ হয়ে পড়বে, এত গরম পানি। এত -50 ডিগ্রি, -50। তার মানে কোথায় আছেন? এখানে বসে থাকা তো দূরের কথা, আপনারা কল্পনাও করতে পারবেন না যে মহান রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর মাঝে আমাদেরকে একটা সুন্দর আবহাওয়া দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার এই আবহাওয়ার মধ্যেও আমেরিকার মতো এই পৃথিবীর সবচেয়ে বিশ্ব সন্ত্রাসীদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এত কিছু যিনি এক মুঠের মধ্যে দিয়ে করতেছেন তিনি কে? এই কথা কি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলা যাবে? এই কথা কি ইসলামী আন্দোলনের কর্মীরা জবান খুলে বলতে পারবে? আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। উপস্থিত হবেন আজকের মাহফিলে প্রধান মেহমান হযরত আল্লামা হযরত মাওলানা এম আশিকুর রহমান সাহেব মদ্দাজিলুল আলী, অন্যান্য ওলামায়ে কেরাম। শুধু তাই নয়, আজকের মাহফিলে পর্দার আড়ালে রয়েছেন আমার কলিজার টুকরা মায়া বোনেরা। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা সরাসরি কোরআনের তাফসিরের দিকে ঢুকে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রজব আর শাবান মাস আমরা পেয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই মাস, এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের সম্ভবত 28 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা তাকে দর্শন দিয়েছিলেন, তাকে আরশ, কুরসি, লৌহ কলাম, জান্নাত জাহান্নাম সব ছায়ের করিয়েছিলেন, এমন একটি মাস, এমন একটি দিন আমরা এই মাসে পাবো। অতএব আমাদের নসিব বড় ভালো যে আমরা আমাদের নসিবে এই দিনটা পেয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে পৌঁছে দিও, শাবান মাসের বরকত দাও আর রমজান মাসে পৌঁছায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই যে গতকালকে মদিনা থেকে আল্লাহ তাআলার রসুলের রওজা জিয়ারত করে ফিরে আসলাম বাংলাদেশে। গতকালকে প্রায় 23 ঘন্টা জার্নি করে আবার বাংলাদেশে এসে এই যে আজকে আল্লাহ আপনাদের সামনে আমাকে নিয়ে এসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার পাশে। আল্লাহি, আল্লাহর কসম, আমার জীবনের সবচেয়ে বড় পণ এবং সবচেয়ে বড় আশা এটাই ছিল যে হুজুর আপনার রওজার পাশে আমি যতবার আসব, ততবার যতগুলি মানুষ আমার এই দুই চোখ দিয়ে দেখেছি আর দেখব, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি। এমনকি আপনাদের মাহফিলের জন্য দোয়া করে এসেছি। কিভাবে? আমি বলেছি হুজুর আপনার রওজার পাশে আমি আসছি, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে, সবার নসিবে এটা জুটে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জুটাইলেন। অতএব হুজুর আপনার রওজার পাশে আমি দোয়া করি, সকলের জন্য দুরুদ আর সালাম পাঠ করি, আপনি সকলকে উম্মত হিসাবে এই সালাম কবুল করে নেন। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীরা, আমার কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ছাত্ররা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ইসলামের দিনের সঠিক যদি একটা বুঝও দেন, ইনশাল্লাহ ওই একটা বুঝের কারণে হলো আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কারণ শেষ জামানায় যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে, এই ইসলামকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহর কসম ওই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলিকে এমন একটা নিয়ামত দান করবেন, সেই নিয়ামত হলো নবীর একটা নিয়ামত, একটা সুন্নত আঁকড়ে ধরার কারণে সে আল্লাহর জান্নাতের মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। তাতে যে কোনো সুন্নত হোক না কেন, তবে মরা সুন্নত জিন্দা করলে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এই দেশের শিক্ষা ধ্বংস করে দিতে চেয়েছিল, এই দেশের মানুষের চরিত্র, এই দেশের মানুষের সকল কিছু ধ্বংসের একদম দ্বার প্রান্তে চলে গেছে। এই যে আমাদের ছেলেরা পড়ালেখা করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করে কোন ক্লাসে পড়ো, বলতেছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। যারা বলে তুমি কি নিয়ে লেখাপড়া করে, বলতেছে এই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে 2 দিন, যারা ফেসবুক চালাও তারা জানে, বলতেছে যে আমি সায়েন্সের ছাত্র। কয় সাবজেক্ট কয়টা? কি নিয়ে পড়ো? বলতেছে আমি শুধু পরীক্ষা দিই, মনে নাই ওইসব, পরীক্ষার সময় মনে পড়ে। চিন্তা করেছেন? একটা টিভিতে একটা টক শোয়ে তাকে নিয়ে উপস্থিত হয়েছে। আসি কোথায়? আমাদের সব ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু ওরা জানে না আপনার মধ্যে, আপনার বংশের মধ্যে যদি একটা ঈমান থাকে, আল্লাহ ওই ঈমানটারে ফেরত দেবে। কবি ইকবাল বলছেন মাকে চিঠি লিখেছেন, মাগো আমি তো কোরআনের এই পথ ছেড়ে আমি ভিন্ন পথে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। মা বলছেন, বাজান কি হয়েছে? কয় আমার স্যাররা, আমার শিক্ষকরা, তারা আমাকে ক্লাস নেয় যেই সময়, সেই সময় নামাজের সময়। মা বলছে, বাজান চিন্তা করিস না, তুই নামাজ ঠিক মতো পড়, দরকার হয় লেখাপড়া ছেড়ে দে, নামাজ ছাড়িস না। এরপরে যখন কবি ইকবাল অক্সফোর্ডের সবচেয়ে বিশ্ব সেরা ছাত্র হলেন, তখন অক্সফোর্ডের স্যাররা তাকে বললেন, আপনাকে আমরা স্যার হিসাবে নিতে চাই। উনি বললেন, ওই অক্সফোর্ডে আমি পড়তে চাই না, যে অক্সফোর্ডে নামাজ পড়া যায় না। তারা বললেন, আপনার মতো এত বড় বিশ্ববিখ্যাত মেধাবী ছাত্র, আপনার মতো ব্যক্তিত্ব পেতে হলে আমরা নামাজের সময় ক্লাস বন্ধ করে দেব, তবে নামাজ চলবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, প্লেনের মধ্যে যান, উড়োজাহাজে যান, পৃথিবীর যে কোনো
যানবাহনে চড়েন না কেন, এমনকি পানির নিচেই যদি আপনি সাবমেরিনে থাকেন তখনও আপনার দিন বাস্তবায়ন করতে হবে। এমন কিছু নয় যে পুলিশে ধরবে, আর্মিতে ধরবে, তাই বলে আমার দাড়িটারে আমি কেটে ফেলবো, এমন ইমান আমার না। বাংলাদেশের বুকে অনেক লিভু দুর্বল ইমানদারদেরকে দেখা গেছে তারা সামান্য পুলিশে ধরতেছে, এমন কিছু দিন গেছে কিনা পিছনে কথা বলেন না কেন, দাড়ি কেটে ফেলছে। আমি জিজ্ঞাসা করলাম, এত সুন্দর এই সুন্নাতটারে কাটলেন কেন? লোকটা বলতেছে, হুজুর দেখেন না পুলিশে ধরতেছে। আমি বললাম, মনে রেখো, আল্লাহর কসম করে বলি, যদি আমার ডান্ডা বেরিয়ে দেওয়া হয়, আমার যদি জেলখানার মধ্যেও পুড়িয়ে মেরে দেওয়া হয়, তবু আল্লাহর রসুলের এই সুন্নতের গোড়ায় হাত দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাতটা রাখতে দিয়েছেন, কোনোদিন চাচি নাই। নবীজির কাছে গিয়ে বারবার বলেছি, এবারও জান্নাতের মধ্যে নামাজ যখন সুযোগ হলো, 2 রাকাত নামাজের মধ্যে যে রাসূলকে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, হুজুর আমার এই সমস্ত শরীরের মধ্যে আপনি তাকায় দেখেন, আপনার সুন্নত তেমন ধারণ করতে পারি নাই, তবে আমার এই দাড়িটা আমি কোনোদিন বেলেট দিয়ে চাচি নাই। একটা সুন্নত জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমি একটা সুন্নত আঁকড়ে ধরবো। হুজুর কিয়ামতের দিন যখন মানুষগুলি পানি পানি বলে চিল্লাবে, মানুষগুলি যখন ছটপট করবে, পাগলের মতো দৌড়াবে, আপনি আপনার সামনে যদি আমি পড়ি আর আমার চেহারার দিকে যদি আপনি একটা বার দয়ার নজর করে দেন, এই সুন্নতটার খাতিরে হলেও কিয়ামতের দিন আপনি আমার রহমতের কোলে টেনে নিবেন। আল্লাহু আকবার। দুনিয়া কি মোহব্বত हमारे दिल में इसी हालात है, नबी और सुन्नत बर्बाद हो गया, दुनिया में कैसा है। দুনিয়ার মহব্বত আমাদের দিলের মধ্যে এমন ভাবে আঁকড়ে ধরেছে, যেই জায়গায় রসুলের মহব্বত আর সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীন বাস্তবায়ন করার জন্য মক্কা থেকে মদিনাতে প্রায় 500 কিলোমিটার দূরে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীরা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়েছে। এমনকি কিছু সাহাবীর জীবনী তালাশ করলে পাওয়া যায়, সেই সাহাবায়ে কেরামরা নবীজির জন্য, সুন্নতের জন্য, হিজরতের জন্য, আল্লাহর রাসূলের প্রেমে পড়া ওই সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, নিজের পণ্যের কাপড় পর্যন্ত অনেকে ছেড়ে দিয়ে এসেছে। আব্দুল্লাহ জুলবাজাতাইনের নাম শুনেছেন আপনারা বিধায়, এই আব্দুল্লাহ জুলবাজাতাইন নিজের জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে। চাচা বলেছে, ঈমান আনার প্রতিদানটা কি হবে তা জানো? বলছে, চাচা কি হবে? বলে, তুমি না এতিম? বলে, হ্যাঁ এটা আমি জানি, আপনি আমারে বলছেন, মা আমারে বলছে আমার বাবা নাই, আমি জন্মের আগেই বাবা মারা গেছে, আমার রসুলও এতিম। চাচা বলছে, তুমি জানো ঈমান আমার সামনে আনার ফল হলো আমার পক্ষ থেকে তুমি যে ছাগল, গরু, উট, দুম্বা, ভেড়ার পাল পেয়েছিলা, এগুলো সব তোমার কাছ থেকে সিজ করে নিলাম, সব নিলাম, একটাও দিব না। বললেন, ঈমানের জন্য চাচা দুনিয়ার সব সম্পদ আমি দিয়ে দিলাম, তবে আমি ঈমানটাকেই বড় করে ধরলাম। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, চাচা বলছে, এটুকুই শেষ নয়, তুমি কি জানো তোমার পণ্যে যে কাপড়গুলি আছে এগুলিও আমি কিনে দিয়েছি। বলে, চাচা এটাও কি চান? বলতে দেরি আর ওই শিশু, ওই যুবক নিজের শরীর থেকে কাপড়টারে ঝাড়া মেরে খুলে চাচার সামনে ফেলে দিতে দেরি নয়। চাচা বললেন, করলেটা কি? তুমি পণ্যের কাপড় খুলে দিতে রাজি, তবু ঈমান ছাড়তে রাজি নয়। বলে, আমি মুহাম্মাদের মধ্যে যা পেয়েছি এটা দুনিয়ার সব বিক্রি করে দিলেও 1 জাররা পরিমাণ দাম পরিশোধ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সরাসরি বাড়ি চলে গেছে, যে মাকে ডেকে বলছে, মা গো বাড়ি আছো? মা দরজা খুলে দেখে উলঙ্গ এক যুবক, আমার কলিজার টুকরা ছেলে। বলছে, তোর এই অবস্থা কে করলো? তোর চাচা কি দেখে নাই? চাচারে বলিস নাই? তোর চাচার কাছে বললে তো সব সমাধান হতো। কে করেছে? ছেলেটা বলছে, আল্লাহু আকবার, মাগো এই অবস্থা আমার চাচাই করে দিয়েছে, কে আমারে বাঁচাবে? বলে, তোর চাচা করলো, তাহলে কি চাস তুই? বলে, মা কিচ্ছু চাই না, একটা কাপড় দাও, আমার এই সতরটা ঢেকে নবীজির কাছে যাব। আল্লাহু আকবার। ভিতর থেকে, ঘরের মধ্য থেকে একটা চাদর এনে দিলেন, মা ফিকে দিলেন দূর থেকে,
নিজের চোখটা আড়াল করে সন্তান তার চাদরটা ধরে চাদরের মাঝখান থেকে 2 টুকরা করে 1 টুকরা নিজের বর্ণে পরে দিলেন, আর 1 টুকরা গায়ের মধ্যে যখন জড়িয়ে নিলেন, বললেন মা বিদায় চাই, দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ, আমি বিশ্ব নবীর দরবারে চললাম। এই বলে মদিনাত মক্কা থেকে একবার চলতে চলতে প্রায় 480 থেকে 500 কিলোমিটার দূরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। হযরতে আব্দুল্লাহ জুলবাজাতাইন, তখনও তার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দে মানাফ। তখন তিনি নবীজির সামনে যখন গেলেন, রাসূলুল্লাহ ডেকে বললেন, আরে তুমি আব্দে শামস না, তুমি আব্দে মানাফ না, তুমি আমার সামনে এসেছো, তুমি মক্কা থেকে। পরিচয় যখন দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং বললেন, তোমার নামটা আজকের থেকে পরিবর্তন করে আব্দুল্লাহ, আর তুমি যেহেতু একটা কাপড় অর্ধেক করে পরনে পড়েছো 1 টুকরা, আর 1 টুকরা গায়ে দিয়েছো এই মরুভূমির লু হাওয়া থেকে বাঁচার জন্য, অতএব যে ব্যক্তি একটা কাপড় 2 টুকরা করে পরে তারে জুলবাজাতাইন বলা হয়। অতএব তোমাকে পরিচয়ের জন্য আব্দুল্লাহ জুলবাজাতাইন নামকরণ করা হলো। ওই দিন থেকে আব্দুল্লাহ জুলবাজাতাইন তার নাম দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে এই আব্দুল্লাহ জুলবাজাতাইনের কথাই বলতেন। কেউ যদি তার বিরুদ্ধে কমপ্লেইন করতেন, হুজুর আমাদের ঘুমাতে দেয় না। আজকে মদিনা মসজিদে গেলাম, এই যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা অর্থাৎ স্টেজটা, এর থেকে আরো 2-3 হাত লম্বা, 2-3 হাত চওড়া হবে, এতটুকু একটা জায়গা, মুঠো হাত উঁচু, নবীজির একদম কবরের পাশে, রাসূলুল্লাহর রওজার পাশে এই জায়গাটা লাল একটা ফিতে দিয়ে বাঁধা। জায়গাটার নাম হলো, আল্লাহু আকবার, আসহাবে সুফা। বলেন নাম কি? নাম কি? আসহাবে সুফা। এই আসহাবে সুফা এবারও হাত দিয়ে চুমা খেলাম, সুবহানাল্লাহ বিহামদি। এবারও হাত দিয়ে চুমা খেয়েছি। ওখানে আমার নবীর সাহাবায়ে কেরাম বসে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সব সাহাবায়ে কেরাম বসে থাকতেন, সুবহানাল্লাহ বিহামদি। আসহাবে সুফার ভিতরে হযরতে আব্দুল্লাহ জুলবাজাতাইন খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। এত জোরে কোরআন তেলাওয়াত করছেন, এই কথাগুলি কেন আনলাম? কারণ একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা। সে আল্লাহর কসম, এই আলিফ লাম রা হলো হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। এই বিশাল পরিভূমির ভিতরে আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে যে অন্ধকার আছে, আলো আছে, এই অন্ধকার থেকে মানুষকে বাঁচায়া টেনে টেনে আপনি কোরআনকে দিয়া মানুষকে আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানুষ যখন আলোর দিকে আসে, ঘরের দিকে তাকায় না। মানুষ যখন আলোর দিকে আসে, নারীর দিকে তাকায় না। মানুষ যখন আলোর দিকে আসে, এই দুনিয়ার রং তামাশার দিকে তাদেরকে মুগ্ধ করতে পারে না। মানুষ যখন আলোর দিকে আসে, তখন তার সামনে থাকে একমাত্র আল্লাহর জান্নাত আর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, যেই যুগের মধ্যে অন্ধকার ছিল, যাকে অন্ধকারের যুগের শ্রেষ্ঠ অন্ধকার বলা হতো, আইয়ামে জাহলিয়াত, যার নামকরণ করা হয়েছে, ইতিহাসের মধ্যে লিখেছে। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে এই কথার ইঙ্গিত দিয়েছেন, আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতটা হলো এমন একটা সময়, আদম আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ উম্মত পর্যন্ত, যেদিন কিয়ামত হবে সেই দিন পর্যন্ত রাসূলুল্লাহ যখন আসছেন, যেই সময় আসছেন, এই সময়ের মতো অন্ধকার আর এই সময়ের মতো এত খারাপ সময় আর কোনো দিন আসবে না, আর আসাও নাই। এই সময়টা হলো সবচেয়ে বড় অন্ধকার। মায়ের সামনে, মেয়ের সামনে বিবির সাথে তারা সময় কাটাতো, মাকে জিনায় লিপ্ত হতো, বোনের সাথে তারা জিনায় লিপ্ত হতো। কে বিবি, কে মা, কে বোন, এটাকে তারা চিন্তা করতো না। এবার
এবারও আমি হাজিদেরকে নিয়ে ঘুরতে গেলাম সেই জায়গাতে যেখানে ছোট্ট ছোট্ট শিশু কন্যা, যাদের চেহারাগুলি দেখলে মনে হয় কলের মধ্যে নিয়ে একটা চুমো দিই, কত সুন্দর চেহারা, দেখলে মনে হয় মায়া লাগে। সেই সকল বাচ্চাদের মুখ থেকে বাবা ডাক শুনলে হৃদয় ভরে যায়। এমন শিশুদেরকে তারা জিন্দা কবর দিত। এত বড় জাহিলিয়াত। শুধু তাই নয়, কিচ্ছু করে নাই, আমার জায়গা জমি অর্থ করি, আমার টাকা পয়সা মানে নাই, শুধুমাত্র ঈমান এনেছে বিধায় তাদেরকে হত্যা করেছে। কি এনেছে ভাই, কি এনেছে বলেন, কি এনেছে? ঈমান আনলে, আপনি ঈমান আনলেন, আপনি লাইট মারলেন, একজনের চোখে লাগলো, কিন্তু ঈমান আনলে কার চোখে লাগে? কারোর চোখে লাগে? ঈমান আমি এনেছি, আমি নামাজ পড়ি, ঈমান আমি এনেছি, আমি কোরআন পড়ি, ঈমান আমি এনেছি, আমি আল্লাহকে মানি, তাহলে কি দোষ আমার? আমি তো কারোর ক্ষতি করতেছি না, কারোর জমি মেরে খাচ্ছি না, কারোর তো আমি গালিও দিচ্ছি না, কারোর তো আমি এক বিঘা তাল ঠেলে দিচ্ছি না, তাহলে কি দোষ হলো আমার? যে আমার দোষ হলো আমি ঈমান আনলাম কেন? ঈমান আনার কারণে হযরতে সুমাইয়াকে জীবন দেওয়া লাগছে, ঈমান আনার কারণে হযরতে বেলালকে কষ্ট নিমজ্জিত হতে হয়েছে, ঈমান আনার কারণে সাদেক এবং সুদক দুইজন নবীকে বড় কষ্ট করতে হয়েছে, ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘর থেকে বের করে মদিনায় হিজরত করা লাগেছে, ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামদেরকে কত মার খাওয়া লাগছে, ঈমান আনার কারণে কত কষ্ট করা লাগছে। বর্তমান পৃথিবীতে ঠিক তদ্রূপ ঈমান আনার কারণে অনেক আলেম ওলামাদের জেলখানায় ঢুকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার কারণে বর্তমান পৃথিবীতেও কত মানুষকে ওই ফাঁসির মঞ্চে ঝোলা লেগেছে। তবে একটা জিনিস বলে যেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি এই কোরআনকে দিয়ে মানুষদেরকে ঈমানের পথে ডাকবেন, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন। এই কোরআনের কোরআন দিয়ে, এই নূর দিয়া মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আনবেন। এই অন্ধকার থেকে সত্যিকার অর্থে যদি কেউ বের হয়ে যায়, তাহলে সন্তানের দিকে সে লক্ষ্য করে না, টিভির দিকে লক্ষ্য করে না, কোনো দিকেই সে তাকায় না, সে শুধু একমাত্র দুনিয়ার কোনো মায়া তারে গ্রাস করতে পারে না। প্রথম কারে গ্রাস করে না? আমার নবীকে কেউ গ্রাস করতে পারে নাই। মক্কার কাফেররা বলেছে, মুহাম্মদ তুমি কি চাও বলো তো দেখি। তারে অফার করলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অফার। মানুষ এত কষ্ট করে 2-4টা টাকা কামানোর জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? মাঠের মধ্যে সারাদিন রৌদ্রের মধ্যে লোকটা কেন পড়ে? কিছু হালাল রুজি ইনকাম করবে বিধায় ওই লোকটা পরের খেতে কাজ করে কেন? কিছু টাকা পয়সা কামাই করবে বিধায়। একজন যুবকের জীবনের সবচেয়ে বড় আশা হলো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে। কেন কেন? এ দুনিয়ার মানুষেরা মনে রাখবেন, আমার আল্লাহ পাকের জমিনের মধ্যে মানুষের জীবনের কয়েকটা আশা হয়। একজন আর্মির চাকরি করে, বিডিআর এর চাকরি করে, একজন কোম্পানিতে চাকরি করে। কেন করে? তার কিছু টাকা পয়সা আয় করতে হবে। দোকান দিচ্ছে, দোকানের মধ্য থেকে কিছু আয় করতে হবে। ব্যবসা বাণিজ্য করছে, কিছু আয় করতে হবে। মানুষের জীবনে পেট পিট আর মানুষের জীবনে নারী ছাড়া আর কি বা মানুষের আশা? গাড়ি বাড়ি করবে, এই তো মানুষের সুখ শান্তি। আমার রসুলকে বললেন, মুহাম্মদ তুমি কি জন্য এক আল্লাহর দাওয়াত দাও? তুমি যদি চাও এই মক্কার শ্রেষ্ঠ নেতা তোমারে বানায় দিব। বলেন তো দেখি, আমার নবীজি মক্কার নেতা হয়েছিলেন কিনা? তাহলে ওই শেষ জীবনে মক্কার নেতা হওয়ার কি দরকার? তাকে তো আগেই বলা হলো, আপনি নেতা হতে চান, দিচ্ছে আমরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই নবী এতদিন ধরে দেরি করলেন কেন, কষ্ট করলেন কেন? কারণ আমার রসুল ওই কাফেরদের নেতা হতে চান নাই। আমার রসুল নেতা হয়েছেন মুমিনদের, আর নেতা হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? খলিফা হয়েছেন আল্লাহর। অতএব খলিফা হতে হবে কার? আরো জোরে বলেন, কার? ও দুনিয়ার মানুষ, আল্লাহর খলিফা যদি আল্লাহর খেলাফতি পান, আল্লাহর জমিনে যদি খেলাফতি কায়েম করতে চান, তাহলে মনে রাখবেন, দুনিয়ার সব কাফেররা আপনারে মাথায় করে নাচালো, ওই কাফেরদের নাচানো নেতা হয়ে কোনো লাভ নাই। যাওয়ার সময় নিজের আত্মীয় স্বজনকে বলে যেতে পারবেন না। অতএব এমন নেতা হন। মদিনায় আজকে এই যে 2-3 দিন আগে আমি ঘুরতেছিলাম, 7 তারিখে 8 তারিখে 7 তারিখে ঘুরতেছিলাম। 7 তারিখে ঘুরতে ঘুরতে আল্লাহু আকবার, মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করলাম।
নামাজ পড়ে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার দূরে মসজিদে কুবায় নামাজ পড়তে গেলাম। ফজরের নামাজ তাহাজ্জুদ পড়লাম মসজিদে নববীতে। নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে একা একাই চলে গেলাম, কাফেলাকে আগেই পাঠিয়ে দিয়েছি। নবীজির মসজিদে কুবায় নামাজ পড়তে গেলেন। ওখানে যাওয়ার পরে সূর্য উঠে গেল। এরপরে 2 রাকাত বরকতের নামাজ পড়লাম, দুখুলুল মসজিদ পড়লাম। এরপরে 2 রাকাত নামাজ পড়লাম। রসুল বলেছেন, তোমরা যদি মদিনায় আসো 3 জায়গায় যাবা না, 3 জায়গায় যাওয়া বাদ দিবা না। 1 নম্বর হলো মসজিদে কুবায় অবশ্যই যাবা, এখানে যাওয়া বাদ দিও না। 2 নম্বর হলো জান্নাতুল বাকিতে যাবা। 3 নম্বর হলো উহুদের ময়দানে যাবা। সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকিতে গেছি, উহুদের ময়দানে গেছি, এরপরে মসজিদে কুবায় গেলাম। যাওয়ার পরে নামাজ আদায় করলাম। যাইতে যাইতে একা একা ভাবতেছি আর বলতেছি, ওরে কাফেরেরা, রাসূলুল্লাহরে কত কষ্ট দিয়েছো, আল্লাহর হাবিবের কত কষ্ট দিয়েছো, অথচ নবীজির আদর্শ দিয়া পুরা কাফের গোষ্ঠীরে সব সাফ করে দিয়ে ঈমানকে বিজয় করে ফেলেছেন। কে বিজয় করেছেন? এখন সেই মক্কার জমিনে মদিনাতে মরুভূমির ভিতরে বিশাল বাড়িয়ালি আর পাহাড় পর্বত গিরিপথ, সেই জায়গায় মানুষ যাওয়ার জন্য কাঁদে। কথা কোন ঠিক কিনা? মনে মনে বলে, আল্লাহ জীবনে একবার হলেও তোমার নবীর রওজায় না নিয়ে কবরে নিও না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মজার ব্যাপার, সেই রাসূলুল্লাহ সেই নবীজির উম্মতদেরকে কষ্ট দেওয়া হলো শুধু ঈমান আনার কারণে। কিসের জন্য বলেন ভাই? ঈমান আনার কারণে বিবি আপনার থেকে আলাদা হয়ে যেতে পারে, ঈমান আনার কারণে সন্তান আপনার শত্রু হয়ে যেতে পারে, ঈমান আনার কারণে গোটা পৃথিবীর সব মানুষগুলি আপনার শত্রু হয়ে যেতে পারে। তবু ঈমান কখনোই ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, আল্লাহর কসম করে বলে আপনি অধিক পরিমাণ আমল করতে পারেন না, কোনো সমস্যা নাই। আপনি সব সময় আপনি মনে করেন তাসবিহ নিয়ে সব সময় দিতে পারেন না, কোনো সমস্যা নাই। আপনি সব সময় সুন্নতের পর নফল পড়তে পারেন না, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম করে বলি, মাগরিব ইশায় আপনি বসতে পারেন না, তাও কোনো সমস্যা নাই। আল্লাহর কসম করে বলি, একটা কথা মনে রাখবেন, এর অর্থ এই নয় যে আপনাদের সুন্নত থেকে দূরে সরাচ্ছি, নফল পড়তে দিব না, তা না। আপনি যত দূর পারেন ইবাদত করেন, কিন্তু কিছু ইবাদতকে ইচ্ছা করে ছাড়বেন না, কিছু ইবাদত মজবুত করে ধরবেন, এত মজবুত করে ধরবেন যে ওই ইবাদতগুলি যদি অল্প হয়, আল্লাহর রাসূল বলেছেন অল্প ইবাদত অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট শর্ত একটাই, ঈমানকে তোমাদের খাঁটি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি খাঁটি করতে হবে? ঈমান। আল্লাহর কসম, হজ করলেও ঈমান খাঁটি হয় না, নামাজ পড়লেও ঈমান খাঁটি হয় না, রোজা রাখলেও ঈমান খাঁটি হয় না। ঈমান খাঁটি হয় কেমনে? ঈমানটা খাঁটি করবো কি করে? ঈমানটা খাঁটি কার থেকে শিখবো? এই ঈমানটা খাঁটি করছেন না কিনা? ঈমান খাঁটি শিখতে হলে এবার আসেন না, একজন ঈমান খাঁটি যে করছে তার কাছ থেকে আমরা শিখে নিই। আসেন, এবার আসেন প্রিয় ভাইরা। এই যে আপনার চোখের মধ্যে একটা পোকা ঢুকছে, পোকাটা ঝালো পোকা। কি পোকা? এখন বলেন তো দেখি, চোখটা তাড়াতাড়ি করে রগড়াবেন না, ডলবেন না? যত ডলতেছেন চোখ তত ফুলতেছে। এখন কিছুক্ষণ পরে চোখের মধ্যে অবস্থা খারাপ, লাল টকটকে হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলেন, ভাই কি হলো দেখেন তো, চোখের কুয়াটা ফুলে গেছে। ডাক্তার বললেন, ভাই সব অবস্থা খারাপ, তাড়াতাড়ি ওষুধ নেন, আর ডলেন না। এরপরে 2-3 দিন ধরে এই কষ্টটা করলেন। আহারে, একটা পোকা যাওয়ার কারণে আমার এত কষ্ট হলো। অথচ ওই চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ডিজিটাল ক্যামেরা বসায় দিয়েছেন। কে? আরো জোরে বলেন কে? নাকি আমার আব্বা মা বানাই দিছে? আব্বা মা যদি বানাইতেই পারে, যার চোখ নষ্ট তার কেন দেয় না? তার কেন দেয় না? কিছু করতে পারে বাবা মা, কিন্তু আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আব্বা আর মা জন্মের সূত্রে তাদের অনেকগুলি কাজ আছে। এই জন্যে আল্লাহ তাআলা তাদের রহমত আর তাদের শুকরিয়া থেকে বান্দাকে বঞ্চিত করে নাই। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে ফয়সালা করেছি তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। কথা বলেন ঠিক কিনা? মজার ব্যাপার হলো, এবার ভালো করে খেয়াল করেন, এই যে আমার আপনার পেটের মধ্যে কত কিছু হজম হয়। এই পাশের কোনো বাজারে যদি একটা গরু জবাই করে 10 মণ 6 মণ ওজনের, হ্যাঁ, দেখবেন ওই দিন সবাই কিনে কেটে খাইয়ে ফজর হওয়ার আগেই সব ফাঁসের গাদিতে চলে গেছে। যায় কি যায় না? আবার বসুন্ধরা কোম্পানির সবচেয়ে যিনি প্রধান, তিনি একটা আপেলও হজম করতে পারেন না। তার একটা আপেল 1 মাস পরে খাইছে,
হজম হওয়ার পরে বসুন্ধরা মাদ্রাসার 5000 ছাত্রকে তারা গরুর গোশত খাসির গোশত দিয়ে খাবার খাওয়াইছে। এবার বলছে আমার জন্য দোয়া করবেন, আপনারা কত কিছু খান, আমি জীবনে কিছু খাইতে পারতেছি না, আমার যে কি হয়েছে, আমি একটা আপেলও খাইতে পারি না। গরিবের ছেলেরা একটা আপেল দেন না, 2 কেজি দেন না, 10 কেজি খাই পারবে। কথা কোন ঠিক কিনা? অতএব এই নিয়ামতগুলি কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি ঈমানকে মজবুত করবা কি করে? প্রথমে তুমি আমাকে চিনা শেখো, তুমি আমাকে চিনো, আমি কে, আমার পরিচয় তুমি জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু সেই আল্লাহ, সেই মহান সত্তা, জাত ও সিফাত ও গুণের মালিক, সেই মহান আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো প্রভু নাই, কোনো রব নাই। কারে তোমরা মানো, কারে আপনি মানেন, কানে আমি মানি। কোন রবের কাছে মাথা নত করি, কোন মানুষটা দেখে দিলের মধ্যে ভয় করি। আল্লাহ গো, কোনো ইলা নাই, কোনো রব নাই, কেউ নাই, একমাত্র আছে ইল্লাহু। কে আছে? মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। একমাত্র কে আছে? আল্লাহ আছেন। একমাত্র ইলা, একমাত্র রব, একমাত্র ওয়াহদানিয়াতের মালিক। বিশাল আসমান, আপনাদের কোনো ধারণা নাই। যারা প্লেনে চলেছেন, প্লেনের ওই যে জানালা দিয়ে তাকায় দেখবেন, বিশাল আসমানের মধ্য দিয়ে যখন 40,000 ফিট উঁচু দিয়ে প্লেন চলে, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যখন যায়, প্লেনটি উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতে উঠতে চূড়ান্ত 40 থেকে 45,000 ফিট উচ্চতায় যখন উঠে যায়, তখন আপনারা তাকিয়ে দেখবেন এই যে মেঘমালাগুলি দেখে বৃষ্টি হয়, এগুলো বেশি দূরে না। ঘূর্ণির যদি আপনি মাত্র 3-4 ভরি সুতা ছাড়েন, তাহলে ওই মেঘের সাথে ঘূর্ণি ঠোল খাবে, ওখানে চলে যাবে। মজার ব্যাপার হলো 40,000 ফিট উপরে উঠলে গোটা পৃথিবীটা মনে হয় যেন এরকম বলের মতো, আর 4 কোণা দিয়ে নীল নীল দেখা যায়, আর হালকা হালকা আলো আলো দেখা যায়। মজার ব্যাপার হলো এই বিশাল পৃথিবীটা, আমরা কি জানি পৃথিবী সম্পর্কে? কিছুই জানি না। বিজ্ঞান যা বলে তাই বুঝি, তাছাড়া আল্লাহ কি রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন। এই গোটা পৃথিবী একটা গ্রহ, অন্য গ্রহ থেকে যদি পৃথিবীতে নজর করা হয়, একটা বল পেন, একটা কলমের মাথায় যেমন একটু কালি থাকে, একটা ছোট্ট ক্ষুদ্র পেন থাকে, ওই পেনটা লাগানোর পর ওই পেনটা দিলে, একটা কলম দিয়ে একটা খাতার উপরে যদি আপনি সাদা দাগায় দাগ দেন, যতটুকু দাগ হয় অন্য গ্রহ থেকে এতটুকু পরিমাণ পৃথিবীটারে দেখা যায়। এত ছোট, অথচ পৃথিবী আপনি আমি ঘুরে দেখতে পারি না এখনো। পারছে নাকি? তাহলে এত বড় পৃথিবীর মালিক, এত বড় শনি, এত বড় বুধ, এত বড় বৃহস্পতি, এত বড় শুক্র, এত বড় মঙ্গল গ্রহের মালিক, এত বড় ব্ল্যাক হোলের মালিক, এত বড় এই বিশাল বিশাল তারকারাজির মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি জানো না রে বান্দা, আমি আল্লাহ এত বড় আসমান জমিন সব কিছু দৃশ্য অদৃশ্যের মালিক। তুমি কি জানো, তোমরা যদি একদিন না ঘুমাও, পরের দিন তোমাদের শরীরে ম্যাচ ম্যাচ করে। 2 দিন যদি না ঘুমাও তোমরা পারো না। 3 দিন যদি না ঘুমাও, তাহলে তোমরা এমনি আস্তে আস্তে করে নিজের শরীরটা, মেজাজটা খিটমিট হয়ে যাবে। কোন সময় ঘুরিয়ে পড়বা তোমরা কিছুই জানো না। তবে মনে রেখো রে বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আল্লাহর নবী নিজেই বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, আমার আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে, আমার রবের রববিয়াত সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখেন কি করে জানি আর কি করে জানাই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার উপরে ফরজ হয়ে গেছে সমস্ত মাখলুককে জলে স্থলে দেখা যায় ও দেখা যায়, সবার মুখের কাছে সময় মতো খাদ্য আর রিজিক পৌঁছায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমাদের এমন এক ধারণা দিয়েছেন, এই জমিন এই আসমান শুধু আল্লাহ মালিকত্ব না, আরো অনেক কিছুর মালিকত্ব। এই আল্লাহকে যদি কেউ বুঝে শুনে একবার ধারণ করে, তাহলে ওই দিলের উপরে বোম্বিং করলে ওই দিলটা আল্লাহ থেকে দূরে সরানো সম্ভব না। সম্ভব নাকি ভাই বলেন? সম্ভব? কি করে সম্ভব নয়, এইবার আপনাদের সামনে একটু তুলে ধরি। কোরআনুল কারীমে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুগে যুগে উম্মতকে, বান্দাকে, নবীকে, রাসূলকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কাউকে সম্পদের, কাউকে সন্তানের, কাউকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় নবীরা, রাসূলরা উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। নবী এবং রাসূলরা কি করে উত্তীর্ণ হলেন? এবার আসেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক আগে, আল্লাহ রাসূলের জন্মের অনেক আগে বাদশাতুত তুব্বা আল ইয়ামান, নাম কি? বাদশাতুত তুব্বা আল ইয়ামান। আমি মদিনার মসজিদে নববীর আশপাশ দিয়ে আমার হাজিদেরকে ঘোরাচ্ছিলাম আর বলতেছিলাম, শোনেন এই মদিনায় চত্বরে বসে বসে কিছু ঘটনা শোনেন। লোকেরা কিছু সময় হাসতেছিল, কিছু সময় চোখের পানি পড়তেছিল, কারণ গল্পের মধ্যে এইরকম কিছু জায়গা আসছে। বাদশাতুত তুব্বা আল ইয়ামান মক্কায় এসেছে ইয়ামান থেকে, তখন নবীজির জন্ম হয় নাই, অনেক আগে। মক্কায় আসার পরে মক্কা শরীফের সব লোকদেরকে ডেকে বললেন, আমারে কর দাও। এটা হলো ওই যে হস্তি বাহিনী যে বছরে হাতি হামলা করলো ওই বছরে না, ওরা অনেক আগে। কারণ মক্কায় একাধিকবার হামলা হয়েছে। কয়বার? একাধিকবার হামলা হয়েছে। মক্কাতে হামলা হয়েছে অনেকবার। তার মধ্যে বাদশাতুত তুব্বা আল ইয়ামান তিনি যখন কর চালেন, মক্কার লোকেরা বললেন, দেখো আমরা শিরিক করতে পারি, আমরা মানাত, উজ্জা, হবলকে আমরা মানতে পারি, কিন্তু আমরা একজনকে আল্লাহ বলে মানি। তিনি হলেন কে? আমরা একজনকে রব মানি, সৃষ্টিকর্তা মানি। তিনি কে? পার্থক্যটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমান এনেছেন সেই ঈমানের মধ্যে শিরিক মুক্ত, আর কাফেররা যে ঈমান এনেছিল সেটা হলো শিরিক যুক্ত। এই হলো পার্থক্য। তারা মনে করতেন আল্লাহ একজন আছেন, কিন্তু তার পক্ষ থেকে লাত ছোট ছেলে, মানাত বড় ছেলে, হবল মেজে ছেলে, ওই যে অমক ওইটা হলো নোয়া ছেলে। কারণ হবলের দায়িত্ব হলো সম্পদ দেওয়া, মানাতের দায়িত্ব হলো স্ত্রী পুত্র দেওয়া, আর অমকের দায়িত্ব হলো গাড়ি ঘোড়া দেওয়া, অমকের দায়িত্ব বুদ্ধি দেওয়া। দেখেন না হিন্দু ভাইরা এইভাবে আমল করে, করে কি করে না? একটা পূজা করে, সেই পূজার নাম হলো সম্পদ দেয়। তাই সে কি দেয়? একটা পূজা করে মনসা পূজা, সাপ থেকে বাঁচা যায়। আর একটা পূজা করে, সেই পূজায় হলো সন্তান পাওয়া যায়। এরকম আছে কি নাই? কিন্তু আমরা তো সেটা করি না। আমরা করি এক মাওলা, এক মাবুদ, এক স্রষ্টা, এক রব। তিনি আমাদেরকে একাই সন্তান দেন, একাই রিজিক দেন, একাই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা একজনকেই সব কিছু মানি। আমরা কয়জনকে মানি? আমাদের রিজিক দেন কে? আমাদের খাদ্য দেন কে? আমাদের সুস্থতা দেন কে? আমাদের পেশানি মুক্ত করে দেন কে? ধৈর্য ধারণ করার তৌফিক দেন কে? সব কিছু কাকে মানি? মুখ খুলে বলতে পারছেন না? কেউ কি নিষেধ করবে নাকি? ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর অনেক জন্মের অনেক দিন আগে বাদশাতুত তুব্বা আল ইয়ামান মক্কায় ঢুকলেন। মক্কার লোকদেরকে বললেন, আমাকে কর দাও। মক্কার লোকেরা বললেন, আমরা কাউকে কর দিই না। মক্কার লোক কারে কর দেয় না। বললেন, তোমরা কারে কর দাও? একজন না একজনকে তো কর দিতে হবে। বলে, আমরা কর দিই এই কাবা শরীফের মালিক এক আল্লাহ রে। কারে কর দেয়? কাবা শরীফের মালিককে কর দিই। এবার বাদশাতুত তুব্বা আল ইয়ামান বলছেন, যদি কর না দাও তাহলে তোমাদের সবাইকে আমরা হত্যা করব, মারব, কষ্ট দিব, জেল জরিমানা দিব। দেখো আমার সাথে কয়েক হাজার সৈন্যবাহিনী নিয়ে আসছি, যা মক্কার লোকদের চেয়েও দ্বিগুণ। মক্কার লোকদের ভিতরে তবু কিঞ্চিত পরিমাণ কোনো চিন্তা আসে নাই। মক্কার লোকেরা বলছে, তুমি যতই আমাদের ভয় দেখাও, কারণ একমাত্র ভয় পাই আমরা কারে? ভয় পাই কাকে? এবার মক্কার এই লোকদের কথা শুনে বাদশাতুত তুব্বা আল ইয়ামান বলছে, যদি তাই হয় তাহলে তোমরা আমাকে দেখো
আমি ওই মক্কা শরীফটারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। এই মক্কার ঘর থাকবে না। তোমার রবের কত বড় ক্ষমতা আমি দেখে ছাড়বো। তোমার রব দেখি কাবাটারে ঠেকাইতে পারে নাকি। কিন্তু ওরা জানে না, যুগে যুগে কাবা তো দূরের কথা, কাবার মালিককে যারা মানে ওদেরকে যদি কেউ হামলা করে আল্লাহ সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? হয়তো দুই একটা কষ্ট দিতে পারো, জেল জরিমানা করতে পারো, আল্লাহর কসম করে বলি তোমার মতো এত বড় জালেম পৃথিবী থেকে বিদায় নিবে, এটা পৃথিবীর উজ্জ্বল কলমে লেখা, পৃথিবীর স্বর্ণে অক্ষরে লেখা কোন জালেম কখনো স্থায়ী হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জালেমকে বিদায় নেওয়া লেগেছে, জালেম বিদায় নিয়েছে, এতে পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ তাকায় দেখতেছে। কথা কন না কেন? জালেম বিদায় নাই। বাশার আল আসাদ কত জুলুম করেছে, অর্ধ শতাব্দী পর্যন্ত জুলুম করলো। সেই বাশার আল আসাদ আজকে আছে? মূর্তির উপরে উঠে মানুষ প্রসাব করতেছে। আমি চিন্তা করলাম এটা শিখলো কোত্থেকে? এ কি বাংলাদেশ থেকে শিখে ফেলছে নাকি? পাইলো কই? বাশার আল আসাদের বাপ আর তারা হলো রাজতন্ত্র কায়েম করে ফেলছে। মনে রাখবেন, সৌদির রাজতন্ত্র একদিন ভেঙে যাবে। এরাও মানুষের উপরে জুলুম করতেছে, এটাও ভেঙে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছেন। পৃথিবীর কোনো জালেম টিকে থাকবে না, সব জালেমরা ধ্বংস হবে, আজ হোক আর কাল হোক। এবার জালেম বাদশাহ তুব্বা কাবা ভাঙতে গেল। কাবা শরীফের চারপাশে একটা হেরেমের চত্বর আছে। চত্বরের ভিতরে যখনই পা দিছে, পা দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিতাবের মধ্যে লিখেছে বাদশাহ তুব্বা আল ইয়ামানকে তার লোকেরা ধরে টেনে আনলেন হারামের বাহিরে। কারণ ভিতরে আল্লাহ এবং তার দিনে, তার ইসলামে তার কোনো মাখলুককে ক্ষতি করার উদ্দেশ্যে ঢোকা হারাম। হারাম এমনি নামকরণ করা হয়নি। হারামটা হলো হারামের চত্বরের মধ্যে দুনিয়ার কোনো কাজ করা, মানুষকে কষ্ট দেওয়া, কোনো কিছু করা, প্রত্যেকটা জিনিসই হলো হারাম। মজার ব্যাপার হলো, কত বাজে, মজার ব্যাপার হলো এই হারামটা, এই হারামের মধ্যে যখন অসৎ উদ্দেশ্য ঢুকছে তখন দেখেন অজ্ঞান হয়ে পড়ে গেছে, আবার ঢুকছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবার যখন ঢুকছে, ঢোকার সাথে সাথে তার পাতলা পায়খানা, রক্ত আমাশা শুরু হয়ে গেছে। তখন তার সাথীরা বলতেছে অলরেডি তোমার উপরে গজব নাজিল হয়েছে, আমরা আর তোমার সাথে নাই, আমরা চলে যাচ্ছি ইয়ামানে। তখন তিনি বলতেছেন তোদের দুটো পায়ে ধরি, আমি বাঁচতে চাই, আমারে বাঁচা। আমি বুঝেছি এই ঘরের একজন মালিক অদৃশ্যে আছে, যার ইবাদত এই আশপাশের লোকেরা করে, অতএব আমি তার কাছ থেকে, তার গজব থেকে বাঁচতে চাই। লোকেরা বললেন এই কথা বললে হবে না। তখন বললেন কি করে বাঁচা যাবে বলো, আমি মরলাম, আমার আর বাঁচার সুযোগ নাই। তখন মক্কার লোকেরা বললেন বাঁচতে পারো, তোমার নিয়তকে পরিবর্তন করে এই মক্কা ঘরের মালিকের জন্য কিছু করে দেওয়ার চিন্তা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। বাদশা তুব্বা আল ইয়ামান নিয়ত করে ফেললেন আমি এই মক্কা ঘরের জন্য কিছু একটা করব। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদেরকে আমি একটু বলি তো, দেখেন আল্লাহ পাকের দিন থেকে আমরা একটা শিক্ষা নিই। মক্কায় যদি আপনাদের কিছু দিতে বলি, দিবেন কিনা বলেন? দিবেন কিনা? আরে হা না কিছুই বলেন না। যে যদি বলি ভাই বেশি কিছু দরকার নাই, 1000 টাকা মক্কা ঘরে দেন তো দেখি, দিবেন কিনা? এরকম সুযোগ আপনাদের আসলে দিবেন নাকি? দিবেন না? শুধু দিবেন তাই না, আল্লাহু আকবার, মক্কা শরীফে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কারণ কাবা শরীফের দরজাটাই সোনা দিয়ে বানানো, প্রতিটা অক্ষরগুলি স্বর্ণের অক্ষর। কাবা শরীফের পাশে যতগুলি আপনারা এই যে সোনালী কালারের যা দেখেন সব স্বর্ণ। ওই স্বর্ণের দরজাটা আল্লাহ আমার এবারও ধরে ধরে চুমা খাওয়ার তৌফিক দিল। সুবহানাল্লাহ। দরজা ধরে যদি দোয়া করা যায়, আল্লাহর রাসূল বলেছেন ওই দোয়া কবুল হয়ে যায়। মিজাবে রহমত ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মুসলমান বাইরে আমার, এক পর্যায়ে বাদশা তুব্বা বললেন আমি এই কাবা শরীফটা স্বর্ণের বানায় দিব। লোকেরা বললেন আমার রবের কোনো সোনার অভাব নাই, সব সম্পদের মালিক তো আল্লাহ, তুমি কাবায় কিছুই করতে পারবা না, কাবার মালিক একজন মানুষ পাঠাবে, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, তার জন্য কিছু করো।
কয় তার জন্য কি করব, কোন জায়গা করব? ইতিহাসবিদরা তাওরাত জবুর ইনজিল খুললেন, ইতিহাস খুললেন। তারা বললেন ওই নবীর জন্ম হবে মক্কায়, ওই নবীর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই নবী মক্কার লোকদের অত্যাচারে আর মক্কায় থাকতে পারবেন না, ওই রসুলকে আল্লাহ পাক আখরি জামানার পয়গম্বরকে মদিনায় হিজরত করাবেন, তুমি চলো মদিনায় কিছু করে দিবে। এক পর্যায়ে বাদশা তুত্তুব্বানি আমান মদিনায় আসলেন। আসার পরে বললেন রসুল কোন জায়গা থাকবে? এই জায়গাগুলি খুঁজতেছে খুঁজতেছে, বলতেছে কিতাবের মধ্যে লিখছে যেই এলাকার মধ্যে তমার মানুষ খেজুর গাছ, যে এলাকার মধ্যে সাজারতুত তমার, যে এলাকার মধ্যে খেজুর গাছ বেশি থাকবে ওই এলাকার মধ্যে আমার নবীজি থাকবেন। অধিক পরিমাণে একটা গাছের সাথে আর একটা গাছ, যেমন একটা কুঞ্চির মধ্যে আর একটা কুঞ্চি থাকে, অধিক পরিমাণে খেজুর গাছ পাওয়া গেল মদিনার মসজিদে নববীর ওই জমিতে। আল্লাহু আকবার। 1000 বছর আগে বাদশা তুত্তুব্বালি আমান ডাক দিয়ে বললেন তাহলে এই জমির মধ্যেই আমি মুহাম্মাদের জন্য কিছু একটা করব। ওই জমির মালিক ছিলেন 2 জন এতিম মানুষ, তাদেরকে বললেন তোমরা জমিটা আমারে বিক্রি করো। এতিমরা বললেন না না, এই জমি আমার, শুধুমাত্র এই জমিতে আমাদের ভালো খেজুর হয়, আমার বাবা কিছুই রেখে যায় না, এই জমি ছাড়া আমরা জমিটা বেচবো না। তখন ওই বাদশা বললেন ও এতিমেরা, তোমরা আমারে চিনো না, আমি মুহাম্মাদের ভক্ত, আমি আমান থেকে এসেছি, এই জমি আমি কিনবো মাত্র, কিন্তু জমির মালিক তোমরাই থাকবা, খাবা তোমরা, কোনো কর দেওয়া লাগবে না, তোমাদের হাতে চাবি দিয়ে রাখবো, আর তোমাদের সব মানুষদেরকে আমি ফিরি কিয়ামত পর্যন্ত যাতে খাইতে পারো সেই ব্যবস্থা করব। টাকা পয়সা অর্থ করি, মন সোনা তোমাদের দিব। ওরা তো খুশিতে বাগে বাগ। সব যখন সিদ্ধান্ত হয়ে গেল জমিটা ক্রয় করে নিলেন। জমির মধ্য থেকে কিছু গাছ কাইটা দোতলা একটা বাড়ি করলেন। সেই সময় নবীজির জন্ম হলো আজকের থেকে প্রায় 1500 বছর আগে, 1450 বছরের বেশি, 1450 বছর তো হিজরত, আরো 50 বছর ধরেন, 1500 বছর, কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী প্রায় 1500 বছর আগে আসছেন। কিন্তু মজার ব্যাপার হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি দোতলা বাড়ি করলেন। আরো কত বছর আগে বলেন তো? এই দোতলা বাড়ি করে তিনি যত মানুষদেরকে আশপাশে পাইছেন, আমেনা নামক সব মেয়েদেরকে আনছেন, যত ছেলে পাইছেন আব্দুল্লাহ নামক সবাইকে আনছেন, একটা একটা করে বাড়ি করে দিয়েছেন, জোড়াই বিয়ে দিয়ে দিয়েছেন, আর বলছেন খাবা দাবা, এখানে সন্তান জন্মাবা, আমি দেখে যেতে চাই তোমাদের সন্তানদের মধ্যে একটা মুহাম্মদ পাওয়া যায় কিনা। কিন্তু ওরা জানে না মুহাম্মদ তো মদিনা আসবে না। অনেক অপেক্ষা করার পর বাদশা যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশার যখন দাড়ি মোজগুলি পেকে গেল, আরে এইটা কেন করলেন? মুহাম্মাদের প্রেম আর আল্লাহর ভালোবাসা আর ঈমান এসেছে, অন্ধকার থেকে আলোর মধ্যে এসেছে। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে যখন আলোর দিকে এসেছে তখন কি করে দেখেন, বাড়ি ঘরের কথা ভুলে গেছে। এবার বাদশার মৃত্যুর সময় এসে গেল। বাদশা ডেকে বললেন আমার মনে হয় মুহাম্মাদের সাথে সাক্ষাৎ হলো না, আমি মনে হয় বিদায় নিতে চলেছি। তাহলে তোমরা একটা কাজ করো, ও বাড়ির মালিকের এতিমেরা আসো, আমি তোমাদের কাছে এই বাড়ির চাবিটা হস্তান্তর করে যাই, আর একটা কলম নিয়ে আসো, একটা লেখার জন্য পাত্র আনো, একটা কাতেব নিয়ে আসো যিনি লিখতে পারেন। নিয়ে আসা হলো। তিনি লিখতে শুরু করলেন যে আমি অমকের পুত্র অমক বাদশা তুত্তুব্বালি আমান, আমি আখরি জামানার পয়গম্বরের ব্যাপারে এইটা চিঠি রাখলাম। এই চিঠিটা সুন্দর করে ভাঁজ করে একটা রেশমি রুমালের মধ্যে দিয়া মুড়াইয়া সুন্দর করে বেঁধে একটা জায়গায় রেখে দাও। আমি মরে যাওয়ার পরে যদি নবীজি আসে তাহলে তোমরা দিও, যদি তারপরেও না আসে তাহলে তোমাদের যিনি চাবি ধারণ করছে ওই চাবিটা তার সন্তানকে দিবা, উনি মারা গেলে তার সন্তানকে দিবে। এইভাবে বংশ পরম্পর চলতে থাকবে। এইভাবে করে মুহাম্মদ যখন আসবে তখন তোমরা এটা দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর জন্য কত প্রেম আর ভালোবাসা। বাদশা তুত্তুব্বালি আমান ইন্তেকাল করলেন। এই চাবিটা বংশ পরম্পর আস্তে আস্তে একজন সাহাবী, তিনি আনসারী সাহাবী, তার নাম আপনারা সকলেই জানেন, তার নাম হলো আবু আইয়ুব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু আইয়ুব, এই ব্যক্তি আনসারী সাহাবী হওয়ার কারণে তার নামের শেষে আবু আইয়ুব আনসারী নামকরণ করা হলো। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি
তিনি এই ঘরের মালিক এবং চাবি বহন করতেছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মক্কাবাসীদের অত্যাচার অবিচার আর কঠিন কষ্ট পাওয়ার পর মদিনায় আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন ঈমান আনলেন, ঈমান আনার পর নবীজি যখন মদিনায় আসলেন, মদিনার ওই মসজিদে কুবা থেকে 3 কিলোমিটার দূরে মসজিদে নববী, ওই জায়গায় একটা ঘর আছে। আল্লাহ নবী যখন আসতেছিলেন তখন নবীজির উট ধরে ধরে সবাই টানতেছে ডাইনে বামে, সবাই বলছে আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আসলে নবীজি কারোর বাড়ি যাবেন না, ওই বাড়িটাই যাবেন যেই বাড়ি হাজারো বছর আগে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে বরের জন্য তো ঘর আগে, ঘর না পাইলেও জায়গা না পাইলেও বর আর বোর জন্য একটা এক্সট্রা রুম দরকার হবেই হবে, কথা কোন ঠিক কিনা? নবীজি আসতেছেন, আল্লাহ পাক তো তার ঘর বানাই রেখেছেন। এবার নবীজিকে আল্লাহ পাক বললেন, হুজুর কারোর বাড়ি যাওয়ার কথা বলবেন না, সবাই ভালোবাসে, আপনি বলে দেন আমার ঘোড়ার লাগামটা, আমার উটের লাগাম ছেড়ে দাও, উটটা যার বাড়ি যেয়ে বসবে সেটাই আমার বাড়ি। উট কিন্তু আস্তে আস্তে করে ওই সালাম গোত্রের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ঈশা ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন উটটা বসে গেল, সবাই বলতে লাগলেন, ও আবু আইয়ুব আনসারী তোমার নসিব বড় ভালো, বিশ্ব নবীরে আমরা ডেকে ডেকেও পাই না, আর তোমার বাড়ির উপরে অবলা জন্তি উঠাইলো। আসলে উট আসে নাই, উটের চাবিকাঠি উপর থেকে ঘোরানো হচ্ছিল, উটটারে আনা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ঘরের সামনে নেমে ডেক দিয়ে বললেন, এই বাড়ির মালিক আবু আইয়ুব আনসারী তুমি? বলে জি হুজুর। কয় চাবিটা দাও, তাড়াতাড়ি খুলো, ভিতরে একটা চিঠি আছে, চিঠিটারে বের করো। আবু আইয়ুব আনসারী অবাক হয়ে বললেন, রাসূল গো আপনি কি করে জানলেন এই জায়গায় একটা চিঠি আছে এই ঘরের মধ্যে? হুজুর বললেন, আবু আইয়ুব আনসারী তুমি জানো না আমি নবী, আর আমার কাছে সব খবর পাঠাই দেয় কে? আমার কাছে খবর পাঠান কে? নবীর কাছে সব খবর আল্লাহ পাঠান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠিটা আনলেন। চিঠিটা পড়া রাসূলুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ নবী হু হু করে কাঁদলেন। নবীজি কাদার পর, বিশ্ব নবী কাদার পর আবু আইয়ুব আনসারীকে বললেন, আবু আইয়ুব আনসারী এই চিঠিটা তুমি কত বছর ধরে বহন করতেছো তোমার বংশের লোকেরা? ও আবু আইয়ুব আনসারী এই বাড়িতে তুমি থাকবা, এই বাড়ির মধ্যে আমিও থাকবো। নবীজিকে আবু আইয়ুব বললেন, হুজুর আপনি দোতলায় থাকবেন, আপনি সম্মানী মানুষ, উপরে থাকবেন। হুজুর বললেন, না আমার এমনও উম্মত আছে, এমন উম্মত সাহাবীরা আছে যেই সাহাবী হাঁটতে পারে না, উপরে উঠতে পারে না, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তাদের দিকে তাকায় আমি নিচেই থাকবো। আবু আইয়ুব আনসারীর দিলের মধ্যে সহ্য হয় না, একদিন নিজে উপর থেকে পানি ঢেলে দিলেন। ওই সিঁড়ি দিয়ে গড়তে গড়তে পানিটা এসে রাসূলুল্লাহর ঘরের মধ্যে জমা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে পানি আসলো কেন? বুঝলাম না, উপরে ছাদ ফাঁকা নাকি? আবু আইয়ুব আনসারী ডেকে বললেন, হুজুর বৃষ্টি পড়লে নিচেই পানি জমা হয়, উপরে জমা হয় না, আপনি উপরে ওঠেন। নবীজি মিসকি মিসকি হাসলেন আর বললেন, আবু আইয়ুব আমি তোমার চালাকি বুঝে ফেলেছি, তুমি বিশ্ব নবীর নিচেই রাখতে রাজি না, তুমি বিশ্ব নবীর ইজ্জতটারে উপরে উঠাইতে রাজি। ও আবু আইয়ুব আনসারী আল্লাহ তোমার ইজ্জতটারে বড় বানাইয়া দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে যারা ছোট বড় জ্ঞানী গুণী বিচক্ষণ যারা যারা উপস্থিত হয়েছে, বেশি কথা বলবো না, নবীকে ভালোবাসেন কারা কারা? দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, হাতটা নড়ায় নড়ায় দেখান, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমার রসুলকে সত্যি কি ভালোবাসেন? আমার নবীর কথা বললে কি চোখে পানি আসে? যেদিন থেকে রসুলের প্রেম আর ভালোবাসায় চোখে পানি আসবে, আল্লাহি সেদিন থেকে মনে করবেন কিছুটা হলেও ভালোবাসার প্রথম ধাপে পা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক উপরে পা আছে, অনেক উপরে যেতে হবে। যে জায়গা আমরা এখনো দেখি নাই, সেই সিঁড়িটা এখনো আমাদের সামনে আসে নাই। ভালোবাসার পা, ভালোবাসার ধাপ। আল্লাহি কবরে যাবেন, আপনার মা আপনার কোনো কাজে আসবে না, বাবা আসবে না, সন্তান আসবে না, অথচ আমার রসুলুল্লাহ আপনার পাশে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কবরে, ফুলসিরাতে, হাসরে, মিজানে, সব জায়গায় নবীজি আপনার কাজে লাগবে। যিনি আমার শাফায়াতের কান্ডারি,
সেই মানুষটারা আমরা চিনতে পারলাম না। কথা কোন ঠিক না বেটি? একটা ওয়াদা করা যাবে, নবীরে ভালোবাসার ওয়াদা যাবে? আপনাদের আশপাশে বড় বাজার কোনটা? আপনারা কোন উপজেলার লোক? শৈলকুপা, ঝিনাইদহ জেলা, তাই না? ঝিনাইদহ জেলার উজুরি আলী হাই স্কুল ময়দানে যদি আল্লাহ নবী আসে, আপনারা যাবেন না দেখতে? কারা কারা যাবেন? হাত তুলেন তো দেখি জোরে জোরে। কষ্ট পায়েন না, হাতটা টান টান করে তুলতে হবে নবীর জন্যে। যাবেন তো? 5টা বার আল্লাহু আকবার বলবেন। কয়বার? একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর একবারে ফেল করেছেন অনেক মানুষ, একটা জবান যেন বন্ধ না থাকে। 2 নম্বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত দূরে না, রাতের অন্ধকারে আপনার ঘরের মধ্যে এসে, জান দরজায় এসে যদি বলে, অমক আমি তোমার ঘরে এসেছি আব্দুর রহমান, অমক তমক নাম ধরে যদি বলে, দরজাটা খোলো, আপনি খুশি না বেজার? অল্প না বেশি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আসছে, দরজা খুলবেন না? বলেন খুলবেন না? দরজা খুলে রসুলকে বসতে দিবেন নাকি? দিবেন না? দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, স্যার, মাস্টার, অমক তমক আসলে, শ্বশুর শাশুড়ি জামাই আসলে বসতে দেন। আমার রসুলুল্লাহ এসেছে, আমার কলিজার টুকরা, তারে বসতে দিব। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি। একটা মানুষ বসতে দিলে মাত্র কমপক্ষে জায়গা 1 হাত লাগে। কথা কোন ঠিক কিনা? এই যে সুপার সিট, এটাও কিন্তু 1 হাত জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। প্লেনের সিটটাও 1 হাত বানানো হয়। এই যে জায়গা দেখেন, এটাও 1 হাত, আরো কম। মজার ব্যাপার, 1 হাত জায়গা লাগে কমপক্ষে মোটা কিংবা চিকন মানুষের জন্য। বলেন তো দেখি, বুঝে শুনে রসুলুল্লাহর জন্য 1 হাত জায়গা বসতে দিবেন কিনা? দিবেন? দিবেন? মাশাআল্লাহ। 2 নম্বর, আমার নবী যদি ক্লান্ত শ্রান্ত থাকে, মদিনা থেকে এসেছে, একটু শুইতে দিতে হবে। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত জায়গা হলো 3.5 হাত। যত মানুষ আছেন, মুরব্বী, ছোট বড়, যুবক, নারী, পুরুষ, সব মানুষ যার যার হাতে 3.5 হাত। কথা বলেন ঠিক কিনা? কয় হাত? কয় হাত? তাহলে রসুলকে শুতে দিদি নবীজির হাতের 3.5 হাত জায়গা লাগবে। দিবেন না? আমি তো আমার পরিবারকে বলবো, ছুটি যাও, আজকে ছুটি, আমার নবী এসেছে, খেদমত করবো, আমার হাবিবকে প্রাণ ভরে খেদমত করবো। ঘর থেকে তোমরা আরেক ঘরে যাও, ঘরটারে ছেড়ে দাও, আমার নবী এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জন্য 1 হাত জায়গা বসতে আর 3.5 হাত জায়গা শুইতে দিতে রাজি আছেন? কারা কারা আল্লাহু আকবার বলেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এরপরে আরেকটু কথা, সেটা হলো, যুবকরা, আমার কলিজার টুকরারা, বেশি জায়গা চাই নাই, 1 হাত আর 3.5 হাত। আপনাদের কাছে নবীর জন্য 1/2 হাত জায়গা চাবো। দিবেন না? বলেন দিবেন না? দিবেন না? 1/2 হাত জায়গা। এই 1/2 হাত জায়গায় গম চাষ করা যাবে না, ছোলা চাষ করা যাবে না, পাট চাষ করা যাবে না, ধান চাষ করা যাবে না। এই জায়গায় শুধু চাষ করতে হবে রসুলের সুন্নতের চাষ। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই 1/2 হাত জায়গা দিতে রাজি আছেন? কারা কারা 1 হাত চাই না, 3.5 হাত চাই না? মাত্র এইভাবে হাত তুলবেন না, তুলবেন এইভাবে, এইরকম করে আল্লাহু আকবার। মা বোনরাও হাত তোলেন। এই 1/2 হাত জায়গা দিবেন তো? এই জোরে করে 2 হাত তোলেন। কয় হাত দিবেন? আজকে এই গ্রামের নাম কি? ক্ষুদ্র রয়না নাকি গোপালপুর? এই মহল্লাবাসীর উদ্যোগের মাহফিলে 1/2 হাত জায়গা দিলেন তো? এই বাম হাত উঁচু করে ধরে রাখেন। 1/2 হাত জায়গায় কিন্তু কোনো চাষবাস করা নিষেধ করেছি, বুঝেন নাই? এই 1/2 হাত রসুলের জন্য আজকে দিয়ে দেবো, একদম কবর পর্যন্ত দিব। এই জায়গার মধ্যে কোনো গাছগাছালি লাগানো যাবে না, এই জায়গার মধ্যে চাষা করা যাবে না। হ্যাঁ, এই জায়গাটার এই যে আঙ্গুলটা, এইটা 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 এই জায়গা লাগান, লাগান। এই জায়গা তাকায় দেখান না তো কতটুক জায়গা হইলো? বলেন কতটুক? দেখেন না, আপনারা নিজেরা স্পষ্ট করে দেখেন না। হাত দেন না, ডান হাত দেন, ডান হাত দেন, ডান হাত দেন। এইটুক কতটুক জায়গা হইলো? এইভাবে দেন, এইভাবে। এই 1/2 হাতের মধ্যে কোনো চাষার চাষ করা যাবে না, এটা সুন্নতের চাষ করতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আওয়াজ দেন, আওয়াজ দেন। কিছুক্ষণ আগে খুব আওয়াজ দিচ্ছিলেন, এখন আওয়াজ চাই, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
এখন আওয়াজ চাই, সামনে আসতেছে গজওয়াতুল হিন্দের ডাক আসতেছে। মুসলমান, সামনে তলোয়ারের সামনে কার এই সাহস আছে তাকেই শুধু মাপ পাওয়া যাবে। আর কে মুসলমান হিন্দু ওই সময় পরিচয় নেওয়ার টাইম নাই। শুধু দেখবো তুমি আমার সুন্নতের চাষাবাদের ভাই, তুমি মাপ পাবা, বাকি সামনে যে থাকবে সে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব গজওয়াতুল হিন্দের দামামা বাজতেছে চতুর্দিকে। অতএব আর সময় নাই মুসলমান, এই দাঁড়িয়ার সুন্নতের চাষ চালাও। ইনশাল্লাহ কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মানী হবা। এই জায়গাটা রসুলকে দিয়ে দেবো আজকে এই আঘাত। কারা কারা দিতে রাজি আছো? স্পষ্ট জোরে জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হইয়া বলিয়ান, যে ঈমান বলে হইয়া বলিয়ান, শাসন করতো আধা জাহান। যে ঈমান বলে হইয়া বলিয়ান, ভয়ে কাঁপতো কাফের জাহান। ফিরাইয়ে সে ঈমান দিতে হবে আর একবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা, ইমানের জন্য প্রস্তুতি নেন। আজকের মহা শিক্ষা হলো অন্ধকার থেকে ফিরে আলোর দিকে আসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর আলোর দিকে কে এসেছে? ওই যুবক এসেছে। ওই যুবক যে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, বোঝা যাবে সে আলোর দিকে এসেছে। ওই যুবতী এসেছে যে আগে বেপর্দায় চলতো, এখন পর্দানিশীন হয়েছে। ওই লোকটা এসেছে যে আগে মিথ্যা কথা বলতো, কথায় কথা এখন ছেড়ে দিয়েছে। ওই লোকগুলি এসেছে যে আগে অন্ধকারে ছিল, এখন ভালোর দিকে, সুন্নাহর দিকে এসেছে। তার পরিবর্তন এসেছে। অতএব আসুন, আল্লাহ যেন আমাদের আলো, সঠিক নূর আমাদেরকে পাওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা,